টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১২ শুরু হয় এ মোনাজাত এবং শেষ হয় ৯টা ৩৫। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে দেশ বিদেশ থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। আল্লাহর দরবারের রহমত, মাগফিরাত ও কল্যাণ কামনা করেন তারা। ইজতেমা ময়দানে আসা মুসল্লিরা চোখের জল ফেলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন তারা নিজেরা যেন সঠিক পথে চলতে পারেন, মুসলিম উম্মাহর ঐক্য অটুট থাকে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়, এসব কামনা করেন। এদিকে আখেরি মোনাজাত নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়। শনিবার রাত ১২টার দিকে ইজতেমা ময়দানের আশেপাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদীর তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। সূরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। দিন দিন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের হাজী ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত আয়োজন হয় বিশ্ব ইজতেমার। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে প্রতি বছর ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভিড় জমান তুরাগ তীরে। কানায় কানায় ভরে ওঠে পুরো টঙ্গী এলাকা। অনেকে আগের রাত থেকেই ময়দানের আশেপাশে অবস্থান নেন।